নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 17 জুলাই 2024 আজকের দিনে দাঁড়িয়ে দেখব আপনাদের লাভ লাইফে কী হচ্ছে। আর রিডিংয়ের শেষে আজকে আমরা দেখব যে অনেকে তো বলেন লাইভে দিদির জীবনে ভালো সময় কবে আসবে, তো সেই হিসাবে আমরা একটা দেখে নেব ট্যারোর টাইমিং দিক থেকে যে আপনাদের জীবনে ভালো সময়টা কবে আসতে চলেছে, আদৌ আসবে কি। কোনো যদি করেন তাহলে ডেফিনেটলি আসবে। ওকে, তাহলে চলুন দেখে নিই আপনার এনার্জি, আপনার পার্সোনাল এনার্জি কি হচ্ছে। হিরোফ্যান্টের কার্ড এসছে, এইট অফ পেন্টাকলস আপনার এনার্জি, 6 অফ পেন্টাকলস, 6 অফ ওয়ান্ডস। বা আপনার এনার্জি তো খুবই ভালো এসছে, নিজেকে হিল করছেন, চেঞ্জ করছেন, নিজেকে করুন। যারা যারা এখনও করছেন না, করতে থাকবেন। 4 অফ ওয়ান্ডস আউটকাম, আরে বাস। এস অফ ওয়ান্ডস, আচ্ছা 1 2 3 4 5 6 7 স্ট্রেংথ কার্ড। বটম অফ দ্য ডেক যখন হাইড করা আছে থাক, ইউনিভার্সই হতে চায় না। চলুন আপনার পার্সোনাল এনার্জি, এইট অফ পেন্টাকলস, হিরোফ্যান্ট। তো দেখুন, রিডিংয়ে না মেল ফিমেলটা কোনো ম্যাটার করে না, ওকে। তো বা মেল ফিমেলের মাঝখানে যাকে আমরা ইন্টারসেক্স পার্সনও বলি, থাকতেই পারে, ঠিক আছে, সেটাও কোনো ম্যাটার করে না, আমি তাও বলে দিলাম। হিরোফ্যান্টের এইট অফ পেন্টাকলসের এনার্জি এসছে। তো আপনি যার সঙ্গে ডিল করছেন উনি না, আমার কেন যেন মনে হয় যদি ম্যারেজ পসিবিলিটি হয়, মানে যদি হয়, যদি কথাটা বলছি অনেকজনই দেখে থাকেন, তো হ্যাঁ হওয়ার খুবই চান্স রয়েছে। মানে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিচুয়েশনশিপে থাকেন, বা ব্রেকআপ হয়ে গেছে, বা অলরেডি ম্যারিড কিন্তু তারপরে সেপারেশনে রয়েছেন, তো আমার মনে হয় আপনাদের না ডিজায়ার্ড আউটকামটা আপনারা পেয়ে যাবেন। এইট অফ পেন্টাকলস আবার হিরোফ্যান্টের কার্ড রয়েছে। অলরেডি ম্যারিড থাকলে আপনার পার্সন আপনার কাছে ফিরে আসতে চায়, আর তার জন্য উনি হয়তো ইনার ওয়ার্ক করছেন। মানে এইট অফ পেন্টাকলসের না অনেকগুলো মিনিং থাকে। এটা হয়তো উনি মানে কি বলবো, মানে 3D ওয়ার্ল্ডে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিংবা হয়তো বুঝতেও পারেন, কিন্তু উনি না এটা নিজের মানে স্ট্রেংথ, কারণ রিডিংটা শেষই হয়েছে আপনার স্ট্রেংথ কার্ড দিয়ে, ঠিক আছে। উনি নিজেকে প্রিপেয়ার হচ্ছেন সম্পর্কটার জন্য পরিণতি পায়। আর যদি ম্যারেজ করতে চান তো ডেফিনেটলি ম্যারেজের পসিবিলিটি রয়েছে, হিরোফ্যান্টের কার্ড রয়েছে। বাট এই পার্সনটা না খুব ইগোইস্টিক, এরোগ্যান্সি একটা নেচার আছে, কম বেশি আছে, আপনারও আছে, আপনার পার্সনেরও রয়েছে, আছে। আপনার এনার্জি 6 অফ ওয়ান্ডসের এনার্জি এবং 6 অফ পেন্টাকলসের এনার্জি। দেখুন দুজনেরই না পেন্টাকলসের এনার্জি রয়েছে। তো মেবি যদি আপনারা আনম্যারিড থাকেন, কারণ এখানে না আমি আনম্যারিডেরই ভাইব্রেশনটা বেশি পাচ্ছি, ওকে। তো হতে পারে ইকুয়ালি আপনাদের সম্পর্কটা ব্যালেন্সিংয়ে চলে আসবে। আপনি হয়তো আগে পার্সনের জন্য খুবই কারেন্ট ফিলিংস দেখে বেরিয়েছেন, বা মানে কি বলবো, মানে নিজের জন্য হয়তো আপনি কিছু ইনভেস্ট করেননি, এবার আপনি নিজের জন্য ইনভেস্টটা করবেন। এটা আপনার ইনার সেলফ, আর এটা হচ্ছে কি আপনার পার্সোনাল এনার্জি। ওখানে হয়তো গিভিং 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 দিয়েছেন, এবার আপনি এই দিকে মানে ঘুরে দাঁড়াবেন, ঠিক আছে। শুধুমাত্র যারা বিবাহিত নয়, বা যেটা আমি একটু আগে মেনশন করলাম, সবার জন্য এটা মানে প্রযোজ্য হবে। মানে আপনি নিজের লাইফটাকে ব্যালেন্স করবেন, হ্যাঁ ঠিক আছে। মানে যদি আপনার জব থাকে, যদি আপনি ব্যবসায়ী থাকেন, মানে যে সেক্টরে কাজ করছেন আপনার ওই সেক্টরে আর নিজের পার্সোনাল লাইফে একটা ব্যালেন্সিং মিটার চলে আসবে। 6 অফ ওয়ান্ডস। তো রিগার্ডিং এই সম্পর্কে আপনার পার্সন যেরকম একটা ম্যারেজ কমিটমেন্ট চাই, ইভেন যদি অলরেডি যদি আপনারা দুজন দু জায়গায় যদি ম্যারেজ থাকেন, তাহলেও কিন্তু পার্সন আপনার সঙ্গে একটা কমিটমেন্ট চায়, আপনিও কিন্তু চান। কারণ 6 অফ ওয়ান্ডস আমি এটা জেনারেলি মানে বিবাহ বরযাত্রীর কার্ডকেই বলে থাকি। আর হ্যারোফ্যান্টের কার্ড হচ্ছে কি বিয়েরই কার্ড, ডমিনেটিং, যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেড, এরকম একটা এনার্জি। মেবি সোশ্যালি অ্যাকসেপ্টেড না হলেও না আপনারা আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেবেন, এরকম কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, মিউচুয়াল ফিলিংস এসেছিলো আপনার 4 অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। তো মেবি অলরেডি ম্যারিড থাকলে যদি সেপারেশন থাকেন, তো সেপারেশনটা হয়তো হিল হয়ে যাবে, আপনাদের ইউনিয়নের কিন্তু পসিবিলিটি রয়েছে। আচ্ছা, 4 অফ ওয়ান্ডস জেনারেলি একটা সেলিব্রেশনকে বোঝায়, ম্যারেজের যেরকম কার্ড বললাম তেমনি একটা সেলিব্রেশন এনার্জিকেও কিন্তু বোঝায়। তো হতে পারে যদি সেপারেশন থাকেন তাহলে ইউনিয়ন, বা যেটা আমি বললাম সেলিব্রেশন, এরকম হওয়ার খুব চান্স রয়েছে। আনম্যারিড থাকলেও মেবি বিয়ে হওয়ার খুবই চান্স রয়েছে। আর এস অফ ওয়ান্ডস নতুন করে প্যাশনেটলি এনার্জি কিন্তু ইগনাইট হওয়ার খুবই চান্স রয়েছে, আপনার পার্সন এই এনার্জিটা ফিল করে আপনাকে দেখে, ওকে। স্ট্রেংথ কার্ড এসছে। আর একটা জিনিস লক্ষ্য করেন আজকের এনার্জিতে, মানে শুধুমাত্র ফায়ার আর আর্থ সাইন খুব ডমিনেটিং রয়েছে। তো স্ট্রেংথের কার্ড রয়েছে, আপনি যেরকম ধৈর্য ধরে রয়েছেন, বা ধৈর্য ধরে ঠিক বলবো না, নিজের এনার্জিটাকে যেরকম আপনি ব্যালেন্স করেছেন 6 অফ পেন্টাকলসের এনার্জি, এইরকমই ব্যালেন্সিংয়ে থাকেন, ঠিক আছে। রিইউনিয়ন হওয়ার, রিইউনিয়নের থেকেও বলবো যে মানে
রিইউনিয়ন মানে যেটা আপনারা চাইছেন যে মানে ফেস টু ফেস, ওর থেকেও আমি বলবো ভার্বালি ফোনে বা অনলাইন থ্রুতে কথা হওয়ার খুব চান্স রয়েছে, কারণ 4 of Wands না, আবার এখানেও ওয়্যান্স রয়েছে, এখানেও ওয়্যান্স রয়েছে। প্যাশনেটলি নিউ বিগিনিং হওয়ার খুব চান্স রয়েছে। উনি আপনার সঙ্গে ফিউচার বিল্ড আপ করতে চান। ইভেন এই সম্পর্কে যদি মানে অন্য যদি কোনো প্রবলেম থাকে তো আমার মনে হয় সেগুলো মানে ফল আপ হয়ে যাওয়ার খুব চান্স রয়েছে। আর 4 যেহেতু ওয়্যান্স এনার্জি রয়েছে, তো একটা মানে জেনারেলি ওয়্যান্স এনার্জি একটা কমিউনিকেশনকেও বোঝাবে, অ্যাকশন ওরিয়েন্টেশনকেও বোঝায়। তো হতে পারে এই রিগার্ডিং এর সম্পর্কটা একটা গ্রাউন্ডিং নেচার পাওয়ার খুব চান্স রয়েছে, যাদের ক্ষেত্রে পসিবিলিটি রয়েছে। এবার কমেন্টে যদি দেখি যে উনি অন্য জায়গায় ম্যারিড করেছেন, আপনি মানে তারপরও রিডিং দেখছেন, তো সেই ক্ষেত্রে ম্যারেজ পসিবিলিটি না হলেও একটা লং টার্ম একটা কমিটমেন্ট দেওয়ার মানে আপনাকে কমিটমেন্ট দেওয়ার খুব চান্স রয়েছে। এটা যেরকম ইগোইস্টিক প্যাটার্নকে বোঝায়, তেমনি কিন্তু একটা কমিটমেন্ট মানে তার সলিড কমিটমেন্ট, উড়ু উড়ু কমিটমেন্ট নয় যে একদিন থাকবো 5 দিন থাকবো না, এরকম নয়। বাট এটা না উনি মানে নিজের ইনার সেলফটাকে উনি জাগ্রত করছেন, মানে আপনার যে পার্সন উনি কাজ করছেন এগুলোর উপরে। আর দেখুন স্ট্রেংথ কার্ডটা দুজনেরই সম্পর্কের আউটকাম এসছে। তো আপনি যেরকম ব্যালেন্সিংয়ে এসছেন, কারণ আপনার এনার্জিতে 6 of পেন্টেকেলসের এনার্জি এসছে, তেমনি কিন্তু আপনার পার্সোনালও কিন্তু দেখুন 8 of পেন্টেকেলস এসেছিলো। তো উনিও এবার আসার চেষ্টা করছেন। তো বেশি মন খারাপ করবেন না, কারণ টাইমে কিন্তু সব কিছু হিল হয়ে যায়। ডিভাইন যে অর্ডার যেটাকে আমরা বলি, ডিভাইনিং টাইম যেটা বলি, সেটার জন্য ওয়েট করুন। এর জন্য কিন্তু পেশেন্টলি আপনাকে বলেছে এঞ্জেল যে নিজের যে ইনার যে আপনার ব্যাড হ্যাবিটগুলো রয়েছে সেগুলোকে আপনি এখনও কিন্তু মানে যদি ইকুয়ালি যদি ব্যালেন্সিংয়ে না নিয়ে আসতে পারেন তাহলে এখনও চেষ্টা করে যান, কারণ এটা ব্যালেন্সিংয়েরই কার্ড এসছে, ঠিক আছে? এখনও চেষ্টা করে যান, কিন্তু সম্পর্কের আউটকাম খুব ভালো হওয়ার মানে ইন ফিউচার হওয়ার খুব চান্স রয়েছে। 4 of Wands এনার্জি রয়েছে, আবার হচ্ছে গিয়ে আপনার Ace of Wands। তো নতুন করে বিগিনিং, নতুন করে প্যাশনেটলি এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, ডিজায়ারনেস যেটাকে বোঝায়, এগুলো ইগনাইট হওয়ার খুব চান্স রয়েছে আপনাদের এই সম্পর্কে। ওকে, আচ্ছা এঞ্জেল কি বলছে একবার আমরা দেখে নিই। আমি আজকে রিডিংটা আর বড় করলাম না, কারণ সবই তো পজিটিভ কার্ড এসছে। মানে সবথেকে বড় কথা কি বলুন তো, আপনার পার্সন নিজেকে প্রিপেয়ার নিচ্ছে, মানে যে অবস্থাতেই আপনাদের সম্পর্কটা রয়েছে উনি নিজেকে এবার মানে ইনার ওয়ার্ক যেটাকে আমরা বলি, নিজের কর্মজীবন হোক বা নিজের যেরকম আপনার যেরকম একটা ব্যালেন্সিংয়ের কার্ড এসেছিলো, হিলিংয়ের কার্ড, মানে ব্যালেন্সিং করা ঠিক মানে হিলিং জার্নিকেই বোঝায়। তো নিজের এনার্জিটা আপনার যেরকম ক্লিয়ার হচ্ছে, আপনার পার্সনও কিন্তু নিজেকে এখনও কিন্তু ক্লিয়ারিং মানে করার চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে? এবার উনি কীভাবে করছেন এটা তো উনিই জানেন, বাট একটা প্রসেসিং চলছে। আচ্ছা আনলাইকলি কার্ডটা কেন আসলো এটা আমরা একটু জাস্টিফাই করে দিব, কারণ এখানে তো ট্যারো থেকে সবই ভাইব্রেশন ভালো এসছে। ইমপ্রুভিং হেলথের এনার্জি, হ্যাঁ হেলথের একটা কার্ড, পারফেক্ট টাইমিং। আমি একটু আগে কি বললাম, ডিভাইনিং টাইমিং যেটা একটু আগে বললাম, কার্ডও আপনাকে এই অ্যাডভাইসে দিচ্ছে, পারফেক্ট টাইমিং, সব কিছু কিন্তু হওয়ার চান্স রয়েছে। আচ্ছা ইমপ্রুভিং হেলথ মেবি সবার ক্ষেত্রে না হলেও পেন্টাকেলসের এনার্জি, হেরোফ্যান্টের এনার্জি, এটা না একটা কিছুটা মানে স্থূলত্ব জিনিসকেও বোঝায়। তো আপনার যদি কোনো হেলথ ইস্যু থাকে, কারণ এই কার্ডটা আপনার এনার্জিতে এসেছিলো, তো প্লিজ হেলথটার জন্য একটু কনসার্ন হওয়ার চেষ্টা করুন, কারণ এঞ্জেল বলেছে হেলথ প্রবলেম থাকলে ইমপ্রুভিং হেলথ মানে ইস্যুটা আপনার বেরিয়ে যাবে। আচ্ছা আনলাইকলি কেন আসলো এটা আমরা একটু জাস্টিফাই করে দিই, কারণ কার্ডের তো ভাইব্রেশন সব কিছু ঠিকঠাক এসছে, নেগেটিভ তো আমি কিছু দেখছি না। ওকে 2 of কাপসের এনার্জি এসছে আর 9 of কাপসের এনার্জি। আচ্ছা আনলাইকলি দেখুন এই কার্ডটা এই জন্য এসছে 2 of কাপস, এটা হায়ার লেভেল অফ সোলমেট। হয়তো আপনি বা আপনার পার্সন একে অপরকে একটা টাইমে খুবই ভালোবাসতেন, কিন্তু ইন মিডিলে কিছু একটা হয়তো হয়েছিল যার জন্য আপনার পার্সন পুরোপুরি, এই কার্ডটাকে না পুরোপুরি সিঙ্গেলহুডের কার্ড বলে, ঠিক আছে? ওর জন্য হয়তো আনলাইকলি কার্ডটা রয়েছে। তো মেবি এই সিঙ্গেলহুডটা হয়তো আপনার বা আপনার পার্সোনালে থাকবে না, রিইউনিয়ন হওয়ার যেটা আমি একটু আগেই বললাম যে 4 of Wands এনার্জি এসেছিলো, আবার 2 of কাপসের এনার্জি, তো পসিবিলিটি আপনাদের রয়েছে, ঠিক আছে? ওর জন্যই কিন্তু আনলাইকলি বলেছে, মানে ওই যে 9 of কাপসটা পুরোপুরি সিঙ্গেলহুড, আপনার পার্সন চলে গেছে, ওখান থেকে বেরিয়ে এসে রিইউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে। যাই হোক এঞ্জেলও আপনাকে বলে দিয়েছে পারফেক্ট টাইমিংয়ে হবে, আর আমিও একটু আগেই বললাম ডিভাইনিং টাইমিংয়ে হওয়ার চান্স রয়েছে। তাও যদি একটা টাইম ফ্রেম আমি দেই, কারণ এখানে না ডমিনেটিং এসছে আপনার ফায়ার আর হচ্ছে গিয়ে আর্থ সাইন, তো মেবি যেহেতু লিও সিজনটা আপনাদের চলে আসবে সেটা একটা হতে পারে, আর ডিসেম্বর মান্থ একটা হতে পারে, আর অক্টোবর সিজনটা আপনাদের জন্য খুব মানে চান্স রয়েছে, কারণ 6 আর এখানে আপনার 4,
মানে 10 অক্টোবর আমাদের 10 মাসটাকে বোঝাতে, দেখবেন ওই টাইমিংটাও খুব ভালো হওয়ার চান্স রয়েছে। আর ওই টাইমিংটা দুর্গা পূজাও আছে। এবার দেখুন ইউনিয়ন বা রিইউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, এবার আমরা দেখে নিই অরাকাল ডেক থেকে আপনাদের জন্য টাইমিং। এটা আপনাদের নিজস্ব, মানে এটা আবার আপনার লাভ লাইফে হতে পারে, আপনার জব কেরিয়ার, মানে অল অ্যাবাউট ইউ, আপনার এনার্জি। ভালো সময় কবে আসবে? ডিসেম্বর এসছে, আমি একটু আগে বললাম সম্পর্কটার জন্য ডিসেম্বর মেবি আসার খুব চান্স রয়েছে ডিসেম্বরে, উইদিন 2 মান্থস। তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমি অক্টোবর বললাম, 2 থেকে 3 মাস। ঠিক আছে, আমি আর কার্ড তুললাম না। ঠিক আছে, এই দুটো টাইম ফ্রেম খুব আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। উইদিন 2 মান্থস মানে সেপ্টেম্বর টু অক্টোবর আপনি ধরে রাখেন, আর একটা হচ্ছে কি ডিসেম্বর। ঠিক আছে, আজকে রিডিংটা আমি এখানে শেষ করলাম, বেশি বড় রিডিং আমি করলাম না। কার্ডের যা ভাইব্রেশন এসছে ভালোই এসছে, অ্যাকশন ওরিয়েন্টেশন। আমি আরেকবার বলে দিই, আপনার পার্সোনাল এনার্জিতে এসেছিলো 8 অফ পেন্টাকলস, আপনার এনার্জিতে এসছে যে 6 অফ পেন্টাকলস। আপনি নিজের এনার্জিটা ধরে রাখুন, আপনি নিজের লাইফটাকে ব্যালেন্স করুন, সবসময় পার্সন করে সময় নষ্ট করবেন না। নিজের ওয়ার্কিং, হেলথ ইস্যু এগুলোকে যদি মানে থাকে সেগুলোকে আপনি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন। আর আপনার পার্সন ইনার ওয়ার্ক করছে, উনি ওনার ডিউটি পালন করছেন। ঠিক আছে, আর উনারই মাইন্ডে আছে হেরোফ্যান্ট, মানে উনি কমিটমেন্ট চান, উনি হয়তো আপনার কাছে সারেন্ডার করবে, বাট আপনার পার্সনের একটু ইগোয়েস্টিক নেচারটা রয়েছে, ওর জন্য কিন্তু স্ট্রেংথ কার্ড এনার্জিটা এসছে। টাইমিংটা লাগবে, আমি যেটা একটু আগে আপনাকে বলে দিলাম, ফায়ার সাইনের কার্ড ডিসেম্বর, আমি বলেও দিলাম কার্ডেও ডিসেম্বরই এসছে। আচ্ছা, তারপর এই দুটো হচ্ছে কি আপনার ম্যারেজ মেটেরিয়াল, মনে হয় চান্স হওয়ার খুব মানে রয়েছে। অলরেডি যারা ম্যারিড রয়েছেন, সেপারেশনে থাকলে রিইউনিয়ন বা সেলিব্রেশনেরও একটা চান্স রয়েছে, কারণ এটা আপনাদের মেজরিটি আমি বলছি এই মানুষটা আপনার সোলমেট। ওকে, বা সোলমেট না হলেও অ্যাটলিস্ট কার্মিক সোলমেটও হতে পারে বা সোলটাইও হতে পারে। এবার কার্মিক সোলমেট হলেও ভয়ের কোনো ব্যাপার নয় যে বাপরে কার্মিক সোলমেট না, আপনি যদি নিজেকে হিল করান ওই কার্মিক সোলমেটের সঙ্গেই আপনার রিইউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো রিডিংটা আমি আজকে এখানে শেষ করলাম, কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। আর আগস্ট মাসের মিড অফ আগস্ট থেকে ট্যারো আমি শেখানোর একটা কোর্স আনবো, যারা যারা চান প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, মানে ওই একটাই নাম্বার আমার, যারা রিডিং বা হিলিং বা ট্যারো রিডিং শিখতে চান, কেরিয়ার মানে নিতে চান অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, তারাও যোগাযোগটা করতে পারেন। ওকে, বাংলাদেশ থেকে নিতে চাইলেও আসবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে শুধু +91 কোডটা অ্যাড করে দেবেন, ওটা ইন্ডিয়ান কোড। আর সবাই খুব ভালো থাকবেন। আর বাকি থাকলো অ্যাফার্মেশনের ভিডিওগুলো, ওগুলো আসবে, একটু 2-3 দিন ওয়েট করুন, সব প্রসেসিং চলছে, একটু টাইম লাগবে। জব, কেরিয়ার, হেলথ সবই আসবে টাইম টু টাইম, অর্ডার ওয়াইজ আসবে। ওকে, বি পেশেন্ট উইথ মি। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।